আর কোনো মানুষ নাই দুধ কি আর কেউ বেচে না গরু আর কেউ পালে না হ্যাঁ গো দ্বারা যান মোর কানের দ্বারা এই জ্ঞান জ্ঞান করতে আসেন কি লিগে দুধ বেচবেন না আপনি বেচমু না বেচবেন না না কিছু করবেন না আমি কি করবো আপনার দুধ না বেচলে আমি কিছু করে নিতে পারবো না পারবেন না তো কাস্টমার লাগে ব্যবহার করা কিন্তু ঠিক না আল্লাহ যাইবেন নাকি মুই জুতাটা খুলবো না বডি লইমু কাস্টমারের সাথে উল্টাপাল্টা কথা এগুলো কিন্তু আসলে ভালো না বেচলে এলে কিন্তু একটা সালিশি বসাইতে পারি খালি আপনি কইছেন দেখে আমি কাঞ্চন কইলে এখন এইটা বিচার করতাম আমি হেয়া ঠিক আছে মুই কো আর কাঞ্চন কো কি দুই আচ্ছা ঠিক আছে আমিও দেখতাছি আপনি কিমনে জান দাঁড়ান কই মোর বডিটা কই বডিটা কই 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 গেল আজরাইলটা গেল কোথায় পলাইছে না আল্লাহর পালা আর একবার যদি মোর ঘরের কান্দায় দেহি তোরে একবার এক কোপে কল্লা হালাই দিমু মোরে চেনো না মোর নামও আমে না সাহস কত ভাবি ওই কইছিলাম যে কি কি কইছিলে না দুধ দেবেন দুধ লাগবে না লাগবে দুধ এটা কিন্তু ঠিক না ভাবি এলো অলক্ষর জিনিস লয় কিন্তু শয়তান তাই নামান এটা নামান তুই যাবি না এটা কামে লাগামু দাঁড় দেওয়া আছে কাঞ্চন আজকে দাঁড় দিছে ওরে দাও পিরিতির বোতা দাইদা মরে কুট্টা কুট্টা কাট্টা হালা পিরিতির বোতা দাইদা কুট্টা কুট্টা কাট্টা হালা তুই এনে দাঁড়া মুই আইতেছি দাঁড়া এক কেনা কম আসো তুই এনে দাঁড়া তোর বানবো এটা কিন্তু ঠিক হইতাছে না ভাবি একাতে বডি একাতে ভাবি ওই যে ফুপুরে আপনি যেইভাবে খুশি করাইয়া আপনার পোলার লিগে তার মাইয়াটা নেতে আছেন আল্লাহর দ্বারে দোয়া কইরে দিতে আসি আপনি জানি সারা জীবন ওই রকম সুখে থাকেন কি স্যার ঠিক আছে আসি কালকে তো পোলার বিয়া অনেক কাজ আছে আসি তাইলে আচ্ছা স্যার এই যে এত ভালো মানুষ মারা যায় এই এর দুই একটা ঠাড়া হইয়া মরে না কে স্যার কাঞ্চন এত ধৈর্য হারা হইও না দেখো না যারা জুলুম করে তারা কিন্তু এই দুনিয়াতেই তার শাস্তি পায় ভালো কথা কাঞ্চন কালকে একটু আগে বাগে আইও হনুপা বুবু তো একলা কোন সময় কোন কাজে লাগিয়ে বয় না স্যার দুঃখিত ওই মুই যাইতে পারবো না ওই হাবু মোরে আর ওই যে সাগরে যাইতে না করছে ও হাবু বলছে কি যে মোক একটু মাথা গরম যাই আবার কোন ঝামেলা পাকাই লই হাবু যখন বলছে তাহলে যাওয়ার দরকার নাই আমি যেহেতু আছি লাগলে আমি তোমাকে ডাকবো অনেক জি স্যার মুই তাহলে যাই স্যার আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আপনার এই দেখেন এটা বিয়া বাড়ি হ্যাঁ আরে কি সুন্দর সাজাইছে বিয়া বাড়ি রে বিয়া বাড়ি এই হাব্বা বিয়া বাড়ি এটা হ্যাঁ এটা বিয়া বাড়ি এই হালার কো হালা এই মাইয়ার খুঁজা পাইলি না দুনিয়া থেকে মাইয়ের অভাব করছে নাকি হ্যাঁ বাড়ি তো না মনে হইতেছে যে শ্মশান ঘাট বিয়া বাড়ি কোন বাদ্য নাই বাজনা নাই আমাকে যে ওই আপ্যায়ন করবো হেইয়া তো মনে হইতেছে হইবে না কপালে নাই মা দোলন তুমি বউ মা এখানে শান্তই বউ কোথায় বইবে আরে আল্লাহ এটা সেকেন্ড চেয়ারম্যান
সেখানে সেখানে বয় না, আপনি জানেন না এটা? আচ্ছা এই কথা বাদ, কোথায় মোটর সাইকেলটা কোথায়? কন্যার গায়ে তো কোনো গয়না বাতিও নাই, কোথায় জিনিসপত্র? যা যা দেওয়ার কথা আসলে জিনিসপত্র কোথায়? আগে তোমরা শান্ত হইয়া বল, দুইটা কথা শোনাও। কোনো কথা হুনাহুনি হইবে না। কথা যেটা ওর এটা তো বিয়ের আগেই হইয়ে গেছে। নো মোটর সাইকেল, নো বিয়ে। আর এটা মোর ডিসিশন, সেকেন্ড চেয়ারম্যানের ডিসিশন। কাজী সাহেব, আপনি বিয়ে বরণ শুরু করেন। আপনার কথায় আপনি কেডা, কোন দেশের হরিদাস পালায়? আপনি কি জজ যে অর্ডার করবেন সব সুপুই যাবে, আবার বলবেন বলো, তারপর বলবেন? মুই যতক্ষণ তামাইতে এইখানে আইছি, মুই না খাওয়া পর্যন্ত তো বাবলু কবুল কইবে না। ধরেন বাবলু তো এইখানে খাড়াই রয়েছে, বাবলুর বাপও তো এইখানে খাড়াই রয়েছে। বাবলুর বাপে যদি এই বাবলুরে কয় বাবা তুমি কবুল বলো, আর বাবাও যদি কবুল বললে ফেলায়, এই ইয়ার পরও তুমি এই বিয়ে মানবে না। এই কাজী সাহেব, আপনার এই সমস্ত ফাতরা কথাবার্তায় কান দেওয়ার দরকার নাই, আপনি বিয়ের কাজ শুরু করেন। আপনি এইখানে বইয়ে কি করেন? হ্যাঁ, ঢাকা যাইয়ে ইএনটির ডাক্তার দেখান, কানের মধ্যে কথা যায় না। বলছি না বাবলু কবুল কইবে না। বাবলু কবুল না কইলে আপনি বাবলুরে কোলে লইয়ে বইয়া থাকেন, দোল দোল দেন, মোক ওই বাবলুরে লাগবেও না, বুঝছেন? এ খালেক কাকু, এ রইলে রাসিলে, এ তোরা খারাই রইছ কা, তোরা জামাইরে বরণ করো না কা? মানে এ জামাই, জামাই আসেন। এসবের মানে কি? মানে খুবই সহজ, শাপলার বিয়ে হইবে মিলনের লগে। শাপলার জীবনে বাবলু নামে আর কেউ নাই, বাবলু শাপলার জীবনে মৃত। কথাটা মোর না, মোর কথা নাই, এটা স্বয়ং শাপলার কথা। ও শাপলা, এই হাব্বু কয়টা কি এগুলা? তোর মতো কাপুরুষের মুখে আমার নাম যেন আর কোনোদিন না শুনি। হয়তো জীবনে কোনো ভালো কাম করছিলাম, এই জন্য আল্লাহ আমার এত বড় বিপদ দিয়ে রক্ষা করছে। আমি যারা এখন বিয়ে করতেছি, হ্যাঁ আমার মায়ের কাছ দিয়ে এক গাছ হুতা পর্যন্ত নেয় নাই, আমার অনেক সম্মানের সাথে গ্রহণ করছে। কালকে হাবু ভাই মোর চোখ খুললে দিয়েছে, তোর কারণে আমি অন্ধ আছিলাম। যেই মানুষটা পৃথিবীতে আমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করছে, হ্যাঁ আমি দিনের পর দিন শুধু তোর কারণে কষ্ট দিয়ে গেছি। আমার বাড়ি দিয়ে এই মুহূর্তে বাইরিয়ে যা, নইলে আমার পায়ের জুতা তোর আর তোর বাপের গালে পড়তে এক মুহূর্ত সময় লাগবে না, অক্ষুনি বাইরে যা। ও না, আমি তোমার অনেক ভালোবাসি। এই ভুল করে না, খবরদার, এই ভুল করে না। আরেকজনের স্ত্রীর গায়ে হাত দিতে গেলে তোমাকে ওই যে ওই পুরুষ মানে ওই যে বেডায় এমন কাসলান কাসাইবে তোমাকে, তোমার আব্বুকে আর তোমার প্রশ্রয় দাতাকে। সে ভালো মানুষ দেখতে তোমাদের এখনো কিছু বলতে আছে না। যদি আমার মতো কি হইতে হলে খারাপ ওসান শুরু করতে। ওরে আমার মাতবর, তা এত কিছু যখন আগে নেই ঠিক করা, তাহলে আপনার ধারে কি মনে হয় টাইম লইয়ে আজারি আপনার মতো বইয়ে থাকি, কাম কাজ নাই? এইখানে কেন আসছি মোরা? কারণ মানুষ এবং অমানুষের পার্থক্য দেখানোর লেগে আমি আপনাদের কথাটা বলি নাই। ওই যে খারাইয়ে রয়েছে মিলন, ওরা দেখলে শ্রদ্ধায় মাথা নতই যাইতেছে মোর সম্মানে, যে এত বড় হৃদয়ের মানুষও আমগো এই ইউনিয়নে আছে। আর এই ইউনিয়নে এমন কিছু মানুষ আছে জাগরে দেখলে ঘিন্নায় চোখ মাটির লগে মিশে যায়। চোখ মাটিতে মিশিয়ে যায়? যা হাব্বু, সবার সামনে কইতাছি, তোর চোখ বাইট করিয়ে যদি মার্বেল না খেলাইছি, মুই সেকেন্ড চেয়ারম্যান দোলন চাপান। বাবা হাবু, মোর মাইয়ার বিয়ার দেরি হয়ে যাইতে আছে, এখানে যারা অতিরিক্ত মানুষ আছে সবাইরে বাড়ি থেকে চলে যাইতে কও।
মোর নতুন জামাই কতক্ষণ খাড়াই থাকবে? মোর চোখ তুলার মেলা সময় পাইবেন। কেডা কার চোখ তোলে সময় হইলে দেখা যাইবে। অনুপা ফুফু কি কইছে বলতে পারছেন? ওর দুর্জ্ঞান আছে তো নিশ্চয়ই, বিয়ার দেরি হয়ে যাইতেছে। পড়া তোরা কি ভাঙ্গার সব ব্যবস্থা আমার মান সম্মান সব মাটিতে মিশে গেছে। আল্লাহ রে আল্লাহ, এমন একটা শিক্ষা আছে মুই পামু চিন্তাও করি নাই। রাস্তা দিয়ে আইতে গেলে মানছে এ আঙ্গুল দিয়ে কইবে ওই যে পোলার বিয়া ভাঙ্গা দেছে না বিয়ার আসরে তার বাপ যাইতে আছে। এই সমাজে আমি মুখ দেই কেমন কইরা? ও আল্লাহ, আমারে কি করলা আল্লাহ? আল্লাহ রে আল্লাহ, ওরে আল্লাহ। ওরে হয়েছে, একটু থামো, একটু থামো। লজ্জাপতি জামাই লজ্জাকে টুকটুক হয়ে যাইতে আছে। হ্যাঁ আইসে ফাজিল জানি কোনানের। এত আজারি করার কি হইছে? কিসের একলা তুমি শেষ হইছো? কিসের তোমার একলার মানিজ্জত নষ্ট হইছে? ওই কাল্লি হালার পর হালাই যে এরকম একটা কাম করবে, আর মাথায় যে এত বুদ্ধি, হ্যাঁ কি কেউ মোরা বুঝতে পারছে না? মাই ভাই রে, ও ভাই আমার একটু বিষেনে দে, আমি খাইয়া মইরা যাই। এই সমাজে এই মুখ আর আমি দাইতে চাই না রে ভাই। আলার পর হালা কামটা হচ্ছে কি? হ্যাঁ আরে দাদুটা তখন এত লোভ করছিল কিরফিন নিয়ে এত লোভটা করছিল। মোটর সাইকেল ছাড়া আমার পোলাকে বিবাহ দেব না। আর হয়েছে না, বিয়াটা হয়েছে না এখন? হ্যাঁ পোল্ট্রি মারতে আসো তুমি আর সেকেন্ডের মতো কইলা পোলারে বিয়া দিবা, ভালো কথা। মোটর সাইকেল ছাড়া পোলারে বিয়া দিবা না। আরে আমার পোলার আর বিয়ে হইবে না রে। মোটর সাইকেল তো দূরের কথা, কেউ একটা সাইকেল দিও মাইয়া দেবে না। মোর পোলার জীবনটা এককালে গেছে রে ভাই। আমার পোলা আরে ওই সেকেন্ড চেয়ারম্যান পায় আর কি সারিয়ে দেবে মনে করছো? তোমার পোলাগুয়ার বিয়ের ব্যবস্থাও করবে, আবার ওই বিবাহ কেমনে ভাঙতে হয় সেটাও কিন্তু সে ভালো করিয়া জানে। খালি একটু খিসকিয়ে থাকতে হবে, মানে একটু ধৈর্য ধরতে হবে, বুঝছো? এ বাদল, তুমি এসব কি কইতে আছো? মিলন এখন বিয়া করে বাসর সাজাইতে আছে। সেকেন্ড চেয়ারম্যান কি ওই মাইয়ারে মিলনের কাছ থেকে আইন না মোর পোলার দ্বারে বিয়া দিবে? আরে পাগলটা, আমি কি সেই কথা বলছি তোমাকে? সে কথা তো বলি নাই। মগর সেকেন্ড চেয়ারম্যান না পায় কি করবে? আর একটা কঠিন প্রতিশোধ নেবে। হ্যাঁ ওই প্রতিশোধ দিয়া কি আমি মরিসা নতুন মাইয়া কামুনি? হ্যাঁ আরে আমার পোলাটা জানি কম মেয়ে, কত আশা করে গেছিলে বিয়া করতে। এখন পোলাটা পাগড়ি সারানি পরে কমে কমে ঘুরতে আছে। পোলার সামনে গিয়ে আমি কথা কমু কেমন হইরা? পোলার সহজে তো মুই চোখে কথা কইতে পারবো না রে ভাই।
চোখে চোখ রেখে উনি কথা বলতে পারবে না। এই 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 এত টেনশন করো কি লাগে? এত টেনশন করো কি লাগে? তোমার পোলা কি মরে গেছে নাকি, বাইচে গেছে নাকি? আছে কোনো না কোনো জায়গায় আছে, আইছে মনে মনে বিয়েটা মনে হচ্ছে ওনার ভাঙিয়ে গেছে, এরকম হাজারি শুরু করছে। এই তুমি এত কথা কইও না, কথা কইবেন টেনশন করবো না মানে টেনশন তো ঢুকে গেছে। আমি কি থেকে টেনশন নিছি? এমন একটা কাম হইব কেরা কইতে পারে? তুমি কি করলা? আল্লাহ মুই বাঁচবো না, মুই বাঁচবো না, মুই সাবধানে স্যার বাঁচবো না। আল্লাহ মোর গাড়ি লাগবে না, মোর গাড়ি লাগবে না, মোর গাড়ি লাগবে না। ওটা সাবধান আনলে দাও, আনলে দাও। ও বা চেয়ারম্যান আপা, মোর সাবধান একটু আনলে দেন আপা। বাবা বাবা মোর মোটরসাইকেল লাগবে না, মোর মোটরসাইকেল লাগবে না। আমি একটু সেকেন্ড না চেয়ারম্যান আবার একটু কর, মোর সাবধানে একটু আনলে দেয়। ধৈর্য ধর। এই আরেক বেটার বউলে গিয়ে এরকম কুয়েল দিয়ে কান দে মানু। হ্যাঁ আরেক বেটার বউরে তোরে এনে দেবে কেমন তারা? বাবা আপনি তো আমার বই না, আপনি সেকেন্ড চেয়ারম্যান আপারে বুঝাই কোন মোটরসাইকেল মুই কিনে দেবো। আপাতত কই মুই মোটরসাইকেল কিনে দেবো, মোর সাপলারে লাগবে। আপনি একটু বুঝাই কোন সেকেন্ড চেয়ারম্যান আপারে একটু বুঝাই কোন। মোরা তো সাপলার তো বিয়ে হয়ে গেছে আরেক বেটার লগে, আরেক বেটার বউরে তোর কাছে কি বেলা এনে দেবে এই কোনো দিনও সম্ভব না। আর তুই যে এরকম কুয়েল দিয়ে কানতে আসো, তুই জানো তোর এই বিয়ে নিয়ে আমাকে কত বড় একটা সাইলা ছেলে, এখন তো আমাকে রূপের পাশে গেল ইডিয়া, আমাকে কত বড় ক্ষতি হয়েছে তুই জানো? তুই বলতে পারছো কিছু? মোর কিছু বোঝা লাগবে না আপা, আপনারা বোঝেন যা বোঝার আপনারা বোঝেন। আপনারা ওই মোটরসাইকেল লই যান, আমার একটু সাপলার উদ্ধার করে এনে দেন। ওই মিলন যদি ওই হেলার ফলা যদি ওই সাপলার লাগে বাসর করে, আমি কিন্তু ফাঁসি দেবো কিন্তু আপা, আমি কই দিলাম। আরে দুনিয়ার খেল বোঝা বড় দায় বেড়া। কিছুদিন আগে এই শাপলার আম্মু আইয়ে কুয়েল দিয়ে কানছে তোর মতো, আর বলছে বাবলুর লগে বিয়ে না হইলে মামাইয়ে গলায় ফাঁস দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকে দেখছো কি বেলে গুডি উল্টে গেছে। হেরা সুন্দর সুখে সংসারে বসত করতে আছে, আর তুই এইখানে শাপলার জন্য গলায় ফাঁস দিতে চাইতে আছো, বলতে আছো? এ হন বেটা হন, তুই কান্দিস না। এখন আরেকজনের বউরে তো আইনে দেওয়া যাইবি না, এটা কোনো বেলেই সম্ভব না। তুই এখন বাড়ি যা, মুই তোরে কথা দিতে আসি। মুই আর সেকেন্ড চেয়ারম্যান মিললে একটু সুন্দর মাইয়ে দেখে, টাহালা মাইয়ে দেখে তোরে 4 চাক্কা আইনে দিয়ে বিয়ে দিবি। আমার চাক্কা মাকে কিছু লাগবে না, আপনি সেকেন্ড চেয়ারম্যান আবার একটু বুঝাই কোন, আমার খালি শাপলার একটু আইনে দিলেই হইবে, আর কিছু লাগবে না আমার। তুই কি বয়রা? তুই হনো না কি বলতে আসি? সেকেন্ড চেয়ারম্যানের মাথা মধ্যে কিন্তু অনেক গরম আছে। তুই দেখছো না ভরা মজলিসে কি বেলে ওই হাইবে তাকে অপমান দিয়ে কথা বলছে। এই অপমানের আগুন কিন্তু এখনো দাও দাও করে জ্বলতে আছে। ভালোই বলতে আছি এইখান দিয়ে এখন চললে যা, পরে দেখতে আসি বিষয়টা। আর যদি সেকেন্ড চেয়ারম্যান কোনো ক্রেমে এখানে আয়, তাহলে কিন্তু তোর কল্লাটা গেড়ি দিয়ে নামাই দেবে। বাবা আবার একটু সেকেন্ড চেয়ারম্যান একটু কর না আপা। আল্লাহ আল্লাহ মুই পাবো কই? তুমি কি করলা? আল্লাহ আমার গাড়ি লাগবে না, আমার সামলার আনবে না, সামলার আনবে না। একেবারে নতুন জামাই মাইয়ারা লইয়া কোলাতে গিয়ে পড়ছেন, কি কোনো সমস্যা? সেকেন্ড চেয়ারম্যান কি আবার কিছু কইছে নি? না রে বাবা, আল্লাহ আমার পোলা দেয় নাই, আমার বড্ড আফসোস আছিল। এখন আর মোর কোনো আফসোস নাই, শাপলার বাপে মরে গেছে। তুই যা করছো বাজান, এ জ্বর বাপ বাইসা থাকতে করতে পারতো, মোর সন্দেহ আছে। এই কথা কোয়ার লাগে আপনি কোলার উপর আইছেন? হাই না বাজান, স্বার্থপরের মতো একটা কথা কইতে আইছি, যদি তুই কিছু মনে না করস তাইলে কমু। ফুফু, এই সমস্ত কীর্তন করার লাগে আপনি নতুন জামাই লইয়া কোলার উপর আইছেন? আপনার লগে কি হয়েছে না হয়েছে আমরা জানি না, আমরা কি আরেক গ্রামের? হ্যাঁ, কাল সারাটা রাত 2 চোখের পাতা এক করতে পারি নাই, 2 চোখ দিয়ে খালি পানি পড়ছে। তবে এই পানিটা দুঃখের না, এর আগের দিন রাইতেও মুই সারা রাত কাঁদছি। তাই আগের দিনের কান্দন আর আজকের কান্দন এক না, এই কান্দন ছিল সুখের কান্দন। বাবারে, তোরে দেওয়ার মতো তো মোর কাছে কিছু নাই, তুই তো মোরে ঋণী করছো, আর একটু ঋণী করবি বাজান, মোর মনটা মানতে আসে না। মিলন কি ফুফু কি কইতে চাই কি? শাপলা
কি হয়েছে ফুপুর? বাবু কন দি, কি সমস্যা কি? বাবা মোর প্যাডের পোলা থাকলেও মুই জানি না বোনের লেগে এত কিছু করতো কিনা। তোরে মুই প্যাডে ধরি নাই, তোর প্যাডের পোলার থেকে তুই অনেক বেশি করছো। বাজান রে, মোর খুব হাউস হয়েছে, মোর একটু চড়াইয়া ধরে রাখবি বাজান। ধর না বাপ, আয় না। মিলন, কালকার পর দিয়ে কিন্তু তোর মা আমগো ফুফু হইলো তোর মা। এই মাতারি অনেক কষ্ট করছে রে ভাই, দেখছি আমরা জীবনে। দেখে রাখিস ভাই, তোর কাছে আমি অনেক কৃতজ্ঞ, তুই আমার কথায় রাজি হইছ। আর কষ্ট যেন না পায়। হ্যাঁ ভাই, একটু দেখে হইনে রাখিস। আর আমরা আপনার ফ্যাটে ধরেন না, দেখে কি আমি আপনার খোলা না? এরকম করিয়া কথা কয়, কলজা ধরাইয়া লাইছিলেন, আমি কি না কি হয়েছে। সাপলা একবেলা কিন্তু বাদ যাইয়ে খামু না করতে পারবা না। মন থাকবে? অবশ্যই ভাইয়া। যান বাড়ি যা, বাড়ি যা। বাবা কই যাইতে আছেন? কই কই যাইতেছি মানে তমগো সুলতান মেম্বারের বাড়িতে যাইতেছি। সুলতান মেম্বারের বাড়ি কা? আজকে পাহারা দিমু। আমার লগে খুব হাঙ্কি পাঙ্কি শুরু করছে, আমারে বিয়ে করব কইছে, তারপর লাপাত্তা হয়ে গেছে গা। সারা দিন বয়ে থাকুম, দেহি দিনে না হোক রাতে তাইবো। পাহারা দিবে? হ, অনন্তকাল ধৈর্য পাহারা দিলেও তার চেহারা দেখতে পারবেন না। কালা পরপরে গেছে নি? ও আল্লাহ, পরপরে যাবে কিসের জন্য? তো কি হয়েছে? সরি, আল্লাহ রাস্তায় চিল্লাই চলে গেছে। কই গেছে? চিল্লাই চিল্লাই মোর লগে দেখা হয়েছিল। মুই কইলাম, এ মেম্বার কয় চিল্লিয়া? কয় আজীবন চিল্লিয়া। ওমা আজীবন চিল্লা কা? পরে জিজ্ঞেস করলাম, কি মস্কারা করতে আছেন? কয় না না, মস্কারা না বড়া। খেলা খেলা কারণ তো অবশ্যই আছে, মুই কইতে আছি। মোরে কইলো যে চেয়ারম্যানের বডিগার্ড মাতারি হ্যার পিছনে লাগছে। পিছনে লাগছে, তার ঘর বাড়িতে বডিগার্ড। ঘর বাড়িতে থাকতে দেয় না। বেড়া কয় এই যন্ত্রণার সে আমি আল্লাহর পথে চলে গেলাম, আজীবন চিল্লা। আমি হারে ভুললে যান। কি কইতাছো? ভুলে যাবো মানে? আমার লগে হাই কথা দিচ্ছে। ঠিক আছে, আমি দেখতাছি, আমি সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে যাবো। যাও গিয়া। সারা জীবন পাহারা দেন, কাম হইবে না। কি ব্যাপার হাবু, সব ঠিক আছে তো না? ঠিকঠাক মানে বিয়েটা তো শেষ পর্যন্ত হয়েছিল, তুমি যেভাবে প্ল্যান করেছো সব সেরকম হয়েছে তো? আলহামদুলিল্লাহ মারজান, যেই ফিলে প্ল্যান করছিলাম একদম প্ল্যান অনুযায়ী ঠিকঠাক বিয়েটা হয়ে গেছে। আরে মিলনরে যখন মুই প্রথম প্রস্তাবটা দিছি, মিলন শাপলারে বিয়ে করবি, মিলন তো থতমত খাইয়া আকুরিয়া রয়েছে মোর দিকে চাইয়া। তোমার বন্ধু মিলন ফাইনালি রাজি হয়েছে? প্রথমে একটু আমতা করতে আসলে, কিন্তু মুই ওরা বুঝাইতে সক্ষম হয়েছি যে একটা মানুষের জীবনে টাকা পয়সাই সব কিছু না। একটা বিবাহিত জীবন সুখী হয় মূলত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বুঝে পড়া, একে অপরের প্রতি সম্মান, এইসবের উপরে। আর মিলন ছেলেটা আমি জানি তো, সে অনেক মানবিক, আমারও অনেক বিশ্বাসও করে। সে জানে যে আমি তার ইচ্ছাকৃত কোনো ক্ষতি করবো না। তো এই ঘটনা যখন ঘটলো তখন তোমাদের যে সেকেন্ড চেয়ারম্যান, তার রিয়াকশন কি ছিল? ওরে সুবহানাল্লাহ, এই কথা তোমার কি কও মারজান।
হয়েছে কি সে তো তার দল বল লই আইছে আর ওই যে তার আজ্ঞাবহ বাদশার ছেলের একবারে জামাই হাজাইয়া লই আইছে আইয়ে দেয় বাড়ির উপর নতুন মোটরসাইকেল নাই সে তো আউট পাউট শুরু করছে মোটরসাইকেল নাই বিয়ে হইবে না এমনকি ছেলের বাপ বললো বিয়ে হইবে না আমি তার সামনে দাঁড়িয়ে বললাম বিয়া হইবে তার তো নগদ তাল্য গরম হইয়া গেছে মানে পুরা বাড়ি মাথায় উড়াইয়া লাইছে যখন মিলন মনে করো জামাই হাইজাইয়া সামনে খাড়াইছে উনি টাক ধরিয়ে গেছে মানে থুতমা দিয়ে কথা বাইরে না তুই যদি ওই সময় ওনার চেহারাটা দেখতে মার যান আমি না দেখলে উপলব্ধি করতে পারছি এভাবেই এদেরকে শিক্ষা দিতে হয় তোমাকে কিছু বলেনি সেকেন্ড চেয়ারম্যান বলছে না বলছে আমার চোখ দুইটা উঠাইয়া সে মার্বেল খেলাইবে আচ্ছা তুমি কি অন্ধ কাউকে বিয়ে করবা যে তোমার চোখ উঠে নিতে চাইবে আমি তো দুইটা হাত কেটে না একেবারে গ্রামের মার্কেট আছে সেখানে ঝুলিয়ে রেখে দিব এটা বলে দিও কি এবার জান তুমি কি সন্ত্রাসী মহিলা আমি যে কি তা তুমি এখনো বুঝতেই পারছো না হ্যাঁ তোমার সারা জীবন পড়েই আছে এটা বোঝার জন্য আমার সাথে কথা বলার সময় অনেক চিন্তা করে কথা বলতে হবে বাহ মোর ভাবতেই তো খুব ভালো লাগতে আছে মুই পুলকিত হইতে আছি যে মোর হবু স্ত্রী এত বড় সিনিয়র সন্ত্রাসী হনো মোর ধারে ঠেয় কি জানো তুমি আর সেকেন্ড চেয়ারম্যান একই বংশের হবা তোমাকে কথার মধ্যে কিন্তু একটা মার কাট ভাব আছে মোট কথা তোমরা একটা মারদাঙ্গা অবস্থায় থাও সবাই ওই যে যাইতেছে না ওইটাই কিন্তু শাপলারে বিয়া করছে আর ওইয়ার কারণেই আমাকে বাদশা ভাই লোক সমাজের মধ্যে বৈঠকের মধ্যে অপমানিত হয়েছে দেখছেন ওই যে বললাম দে এলাকার নতুন জামাই আর একজনের বউর জামাই বলো দেম্বে এরে এম্মে আম্মা ডাহে মে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর তো দেখকে মনটা ভালো হয়ে গেছে তোর মুখে হাসি কি সুন্দর খুশি বলদা যে বিয়ে শাদিটা হললি তা মুরব্বী হিসেবে চেয়ারম্যান আমার পার ধুলা নেওয়া লাগে না দোয়া খায় নেওয়া লাগে না সালাম আদব করা লাগে না আম্মা আসলে যে তাড়াহুড়ো করে কেমনে কেমনে হয়ে গেল আপনাদের আবারও সময় পাই নাই আর একটু বাজারের দিক যাইতে আসছিলাম আমার শাশুড়ি বলে অনেকদিন গরুর মাংস আর ইলিশ মাছ দিয়ে ভাত খায় না এই বাজারে যাই একটু পাই কিনা ওরে বাবা চেয়ারম্যান আম্মা তার শাশুড়ি মানে হনুপা ভাত চাইতে ভাত পায় না হারা জীবন হুগাইয়া রইছে 12 মাসের রোজা আর হ্যার মনে চাইছে গরুর মাংস খাইবে আবার ইলিশ মাছের দোভাজি খাইবে আবার হ্যার জামাই আবার দৌড়ে দৌড়ে আনতে যাইতেছে আরে বলো এ বগদা ঘরের বগদা তুই কি উদ্ধারকারী যা ঝামজা না রুস্তুম তুই যে ওই শাপলারে বিয়ে করছো আরে বিয়ে হচ্ছ কা তুই জানো না বাদশার পোলা বাবুরের লগার বিয়ের কথা হ্যাঁ মই আগে থাকতেই জানতাম তো এইদিকে মোর বয়স পারই দিতে আসলে অন্যদিকে শাপলার পরিবারও খুব বিপদে পড়ছে হাবু এইয়া মোরে বুঝাই শুনাই কর পর মুইয়া না কইতে পারি নাই বিয়েটা হরিয়ে গেলাইছে সারে ওই হাব্য তোরে বুঝাইছে বিয়ে হাতে তুই বিয়ে হচ্ছ আর ওই হাব্য যদি আবার তোরে কয় বউ ছাড়ি দিতে তাই তুই বউ ছাড়ি দিবি আস্তাগফিরুল্লাহ কি কন আমনে বউ ছেড়ে দিমুগা আর মোর জানা মতে হাবু এই ধরনের কথা জীবনও কইবে না হাব্য কি তোরে তাবিজ করছে আম্মা কি কম আরে আমি কি হুদি পাটা কইয়া বলাই দেখেন গায়ে তোরে একটা পাটার মতন না চাই পাটা বলটা তুই যে এই হাব্য কাল্য বন্দর তোরে কইছে বিয়ে করতে তুই দৌড়িয়ে লাফাইলে পেয়ে যে বিয়ে করতে কাঁচা ওরে হরাম তো দা পলগ জীবনে বিয়ে তো একবার গিয়ে তুই আরেকখানে বিয়ে করতে পারতি আম্মারে কইতি আম্মা দেখতো একটা ভালো উপহার পাইয়া ভালো করে বিয়ে শাদি করতি এ মানিকে কথাবার্তা হুশ করিয়া কইস তুই বারবার মোর শাশুড়ির নাম দিলে কাউকে লিখিয়া হে কি তোর সমবয়সী বেদবির কিন্তু একটা সীমা থাকা উচিত করে দিলাম মানিক ওমা আম্মা দেখছেন বলদে কি কইতেছে এই পাটার দিক জ্ঞান খুললে গেছে ওমা লাগছে ওমা তোমার হাউরি নাম ধরে রেখেছি তোমার খুব অপমান লাগছে কলজার মধ্যে লাগছে পাটার বলদটা তুই যে বাদশা বাইর পোলার বউটারে বিয়া করলি ওই সামরার লাগে বিয়ের কথা হয়েছে সামরার বউ হয়ে গেছে না ওই সামরার কলজার মধ্যে কেমন লাগতেছে ওই সামরা তোর লজ্জা লাগে না আর একবার বউরে বিয়ে করার এক সেকেন্ড চেয়ারম্যানের যন্ত্রণায় তোমার পুরো ইউনিয়নের অবস্থা নাজেহাল তাহলে ভাবো তোমার ভবিষ্যৎ কত খারাপ কারণ আমি তো আর কাউকে যন্ত্রণা দেব না তোমাকে ছাড়া তাই না শোনো সব যন্ত্রণা কিন্তু যন্ত্রণা হয় না কিছু কিছু যন্ত্রণা মধুর হয় ওই যে ওই গানটা হচ্ছে না
লোকে বলে প্রেমার, আমি বলি জ্বালা। আচ্ছা এইবার বলো, এই বিয়েটা দিয়ে আমি কামটা কেরম হলাম? খুবই ভালো করেছো, মানুষের বিয়ে দিয়েছো, উপকার করেছো, দেখতে এবং শুনতে খুবই ভালো লাগছে। কিন্তু নিজের বেলায় টন 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 করলে তো হবে না। বন্ধু বান্ধব সবাই বিয়ে করে ফেলছে, তুমি পড়াশোনা শেষ করে গ্রামে গিয়ে এখন পড়ে আছো, এইসব করে বেড়াচ্ছ। করছো ভালো কথা, তো পাশে তো আমাকে নিয়ে এই কাজগুলি করলেও পারো, তাই না? আরে পোড়া কপাল লইয়া জন্মাইছি, মোর কপাল তো আর মিলনের মতো না। মিলন কি সুন্দর নতুন বউ লইয়া আমার সামনে দিয়ে ঘুরতে আছে, আর আমার বউ 13 নদী 7 সমুদ্র দূরে। বিয়ে তো অনেক পরের কথা, বউ দেখিনে কতদিন হইয়ে গেছে। হ্যাঁ, তুমি তো বউ বউ করছো কেন বলো তো? না, আমি তোমার বউ তো এখনো হই নাই, লজ্জা করতেছি না বারবার বউ 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 করতে? লজ্জা করবে কা? 2 দিন আগে হোক পর হোক, আপনাকে তো আমি বিবাহ করিয়া আমার ঘরে বউ করিয়া আনবই। তখন যাতে বউ বউ ডাকতে কোনো সমস্যা না হয়, সেই জন্য আগে থেকেই ব্যাপারটা ইজি করিয়া লইতে আছি। তুমি ইজি করতে থাকো, আর দেখো অন্য কেউ এসে যেন আবার তোমার বউকে না নিয়ে চলে যায়। এত বড় সিনিয়র সন্ত্রাসী, এত বড় বিপদ কেডা জানিয়া শুনিয়ে কাঁধে তুলিয়ে লয়? এই হাউ ছাড়া আপনাকে উদ্ধার করার কেউ নাই ম্যাডাম। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাকে আমি সামনে পেয়ে নিই, তারপর দেখাবো তোমাকে সিনিয়র সন্ত্রাসী কাকে বলে, কত প্রকার ও কি কি। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, সরি সরি সরি। আপনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে শিশুতোষ মনের অধিকারী। আপনার মনে কোনো পেশ নাই, আপনি এইমাত্র ভূমিষ্ঠ হয়েছেন দুনিয়াতে। কি উল্টো সিধা কথা কন? আচ্ছা আম্মা, আমি কন ওই বাবলু হারামজাদায় ওই অসহায় মাতারি ওই হনুফা ফুবু হেদারে যাইয়া মোটা অঙ্কের যৌতুক দাবি করছে। যৌতুক ছাড়া কোনো কেমনে বিয়েই হবে না। জানি মিলন করছে কি? একটা অসহায় ফ্যামিলির পাশে যাইয়া দাঁড়াইছে। এটা কি মিলনের অপরাধ? এটা আপনি কন, আপনি বিচার করেন। ওর গলে একটা সোফার মার। এই ইন্দুরের বাচ্চা, এই ইউনিয়নে কেডা অসহায়, কার পাশে যাইয়ে খাড়ান লাগবে, কারে সাহায্য দেওয়া লাগবে, এইসব কথা কি কবি তোরা? তা মুই আছি কি লজ্ঞা? বিয়ে হরছ না, মুইও দেখমু এই বউ লইয়া কতদিন তুই সংসার করো। ওরে লইয়া হিন্দে যাক। মানে হয়েছে কি আম্মা, এই যে কাল্যা বান্দরে আগো মাথাটারে ভালো করে ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করিয়া লাইছে। এরা তো বলো এই দেন একটা খারাইছে, তো ফাটা বলো। আচ্ছা হেই হনে এইটা করে ওইটা করে না বুঝি করে, বিপদে পড়বে। ওই কাল্যা বান্দরের মাথা না যে হরজিয়া হেইনে ট্যাঙ্গা রাখিয়া তা বই বই মুই খাম। ঠিক আছে ভাই, ল মন খারাপ করিস না, পরে দেখা যাইবে এনে বুঝলো। শোন মিলন, ওই মাইনকে হালার পর হালায় কিন্তু ফেরাই গায়ার দে, সুযোগ পাইলি গায়ার দে। ওর ওই মাইনকে সিপাই যেদিন হালামু না, ওর এমন বাল ডালা দিমু না, ও হালার ফালায় 14 গোষ্ঠীর নাম ভুলিয়া যাইবে। ও হালার ফালায় ঠিক পায় নাই, ও ফেরাই গায়ার দে যে কোনো গুড়া গাড়া। ওর বাপের নাম ভুলেই হালামু। আর একটা জিনিস মিলন তুই খেয়াল করতো, চেয়ারম্যান আম্মায় মোক কিন্তু উন্দুরের বাচ্চা কইছে। তো হে যেহেতু উন্দুরের বাচ্চা কইছে, তা তো উন্দুরে যা করে এত দেখান লাগে। ওই দেহ না খাতা বালিশ বেবাক উন্দুরে কাইট দিয়ে কাল পাতা বানাই গেলে। তো ওই চেয়ারম্যানের যত ধরনের ভাঙ্গা গ্রামে যত ষড়যন্ত্র যত তাদের ভিজাইছে, এ কিন্তু বেবাক মোরা কাটমু। চান্সটা আউ খালি। ভাই, উত্তরের বাতাস বইতে আছে, দক্ষিণ দিকের বাতাস আইতে দে, খালি হাবুর হুকুমের অপেক্ষায় আছে। এখন বাড়ি ল। আসসালামু আলাইকুম সেকেন্ড চেয়ারম্যান, ভালো আছেন নি? হয়, আপনি আসুক। আমি আপনার একটা কথা কইতে, আপনি শুনছেন না ওই সুলতান মেম্বারের লাগে আমার বিয়ের সাথে ঠিক হয়ে গেছে গা? এখন তো ঘটনা উল্টে যাইতেছে। আমি শুনলাম ওই যে আপনার কি যেন আছে একটা বডিগার্ড, কি যেন নাম? দুগ্গু আছে, মাইয়াকু আছে, পোলাকু আছে। মাইয়া জরি? হ্যাঁ, আপনি না হার লগে সুলতান মেম্বারের বিয়ে ঠিক করে ফেলাইছেন। তা আপনি জানেন না আমার বিয়ে সাথে ঠিক হয়ে গেছে? আপনি কেন এর মধ্যে হান্দাইলেন? আপনার এই ধরনের আজের কথা বলছে কিনা? নাম বলতে পারবো না, আপনার গ্রামের ছেলেমেয়েরাই কইছে। ভাই
অনেক সিনেমায় দেখছি বডিগার্ডের লোকের নায়িকার বিবাহ হয়, প্রেম হয়, তারা আসুক্কা পলাইয়া যায় এবং তাদেরকে কোনো কিছুই বাধা দিয়ে আটকাতে পারে না। ভাই এমনও দেখছি স্কুল কমিটির গভর্নিং বডির সদস্য বয়স ধরেন 60 মোটকা কোটকা চান্দু ছিলিয়া সেই আখাদ্যকেও 18 বছরের মাইয়ারা প্রেম করে, কিছু পায় খুঁজে পায়। আমনে লাগিয়ে থাকেন, আমনের মধ্যেও খুঁজে পাইবে হনে। আপনি জিতছেন ভাই, আপনি জিতছেন। কি ভাবতেছেন? ভাবতে আসি না, বুঝতে পারছি কি এটা বলছে। শোনেন, হাবু অস্ট্রেলিয়া গনে পড়াশোনা করে দিয়ে গোবর নিয়ে আসে নাই, বুদ্ধি নিয়ে আইছে। হাবুর একটু খালা আছে, হাবু চাই কি ওই সুলতান মেম্বারের সাথে তার খালারে বিয়ে দেবে। আর ইয়ে তো একদম থেরেট দিয়ে বলছে, যদি মোর খালার এই বিয়ে না হর মুই কিন্তু অস্ট্রেলিয়া কোনে খালি পা হেঁটে আই নাই, বন্দুক লইয়েছি, একদম খারার উপরে গুল্লি করে দিয়ে দিব। মুই আমনের বিয়ে ভাঙ্গি নেই, জোরি ওই সুলতান মেম্বারে যে বিয়ে করবে না। সুলতান মেম্বারে যদি কেউ বিয়ে করতে চায় বা করাইতে চায়, এটা হইতেছে হাবু, আর করাইতে চায় আর খালার লাগে, যাই আর খালারে ধরেন। নারী পাওয়ার একটা ব্যাপার আছে না, নারী শক্তি বড় শক্তি, নিজেরটা নিজের করে নিতে হইবে। ঠিক আছে, যাইতেছি। হালার পর হালা মাইয়ে মানু দিয়ে তোরে কিল খাওয়া হইবে। এদিকে 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 কাম করা লাগবে, এদিকে এদিকে আয়। এইটা কি চেনো? ওরে বেডা, এটা ভায়োলিন। ওই যে তোর লগে একজনে ফোনে কথা কইছে না, তোর লগে ভায়োলিন গিফট ছাড়াইবে। ওই যে আমার বন্ধু অস্ট্রেলিয়া থায়, সে তোর লেগে ভায়োলিনটা গিফট পাঠাইছে। নে, এটার মালিক তুই। কান্দো কা? বেড়ে বলদা, কেউ গিফট পেলে কান্দে? কানলে কিন্তু কামাইবে না, এই ভায়োলিন বাজাইয়ে মগো সবাইরে হুনার লাগবে। হাই হনো, আজগো হাবুগো বাড়ির উড়ানে বইয়া এই ভায়োলিন বাজাইয়া মগো ব্যাক করে হুনাবা। এ আবু, তোগো বাড়ির উড়ানে বলে কি কোনো সমস্যা আছে? সমস্যা কি বেটা, তোরা গান শুনবি, কিন্তু সমস্যা যেটা আছে সেটা হইলো আম্মায় তো বাইক নেই, গেছে মামু বাড়ি। এরপরে আব্বাই গেছে আডে। এখন যদি তোমরা কিছু খাইছো ওই বাজনার লাগে, হ্যাঁ কিন্তু আমি পারবো না, নিজেরা সব জোগাড় করিয়ে লইতে হইবে, নিজেরা রান্না লইতে হইবে। আরে খাওনটা মগো বানান লাগবে, কি লেগে মগো তিথি আছে না, এবার কাঞ্চন বাড়ি বউ আছে না, হ্যাঁ খাওন বানাই দেবে। হ্যালে এটা কোনো সমস্যা নাই, আমগো বাড়ির উপরে যাইয়া তুই সুবিধা মতো সময় আমগো একটু বাজাই শুনাবি, 60টার তিথি আমরা ব্যবাককে থাকবো। মানে তাই একটা কিন্তু আছে কলম, এইটা কলম ওই যে তুমি যে বাজাইছো যে 50-60 বছর পুরাইনা ওইরকম না, এটা কিন্তু একটা অত্যাধুনিক একটা ভায়োলিন, বুঝছো? এইটা কারেন্টে চলে। তুই বাড়ির উপর যাইয়া আগে নিজে কুতকুন প্র্যাকটিস করবি, করিয়া পরে আমগো ব্যবাককে শুনাবি। সবাই কলম খুব বুদ্ধি দিত, বিদেশি ভায়োলিন হনবে। আয় না তাহলে কথা ওইটাই রইলো, তুমি আইতেছো আমাকে হুনাবা, এটাই কথা, ঠিক আছে? বুঝছো তো? সবই তো বুঝছো, গেড়ি লড়াইতেছো, কিন্তু জিনিসটা আমাকে খুললে দেয়া হবি না। কি পাইছো বেটা? নিজে একলা একলা দেখলো হইবে, আইতে নেবো ইয়া আমাকে একটু দেখা, আমরা একটু দেখি কি পাঠাইছে। বাহ বাহ বাহ, দেখছো কি জিনিস, কি সুন্দর। দেখ এই দেখ বেটা, আমি তো চেইন আছে, তোর লঙ্গির চেইন আছে, এইটার চেইন আছে, এই দেখছো? হ্যাঁ, কি সুন্দর। কি পছন্দ হয়েছে? খুশি? আমার বন্ধুরে কিন্তু ফোন দিয়ে হুনন লাগবে। হ্যাঁ সত্যি? তুমি বেয়াদবের নাম হাত পা উড়ে বইছো, পা নামাও। আর বিদেশি যন্ত্র তো আবার লাভ 2 টাকা কামড় দিলে পা উড়েই বললাম। যাই হোক,
হাবুরে অনেক ধন্যবাদ যে হাবুর বন্ধু বিদেশ দিয়া এই ধরনের একটা বড় যন্ত্র পাঠাইছে আমাকে বাসুর লইয়া। এই যন্ত্রটা আজকে বাসু আমাকে সবাইরে বাজাই শুনাইবে। কি কও তোমরা? আব্বা মই একটা কথা কই, মোর একটা পছন্দের গান আছে বাসু ভাই, আমনে গানটা বাজাই শুনান মগো সবাইরে। গানটা হইছে মনের মাঝে তুমি। এ বাসু এই ওই মনের মাঝে তুমি লাগবে না, তুই টিকাটুলির মাঝে একখান হল রই আছে, এইটা শুনতে উড়া দেখবি সবাই কেমনে জাগিয়ে ওঠে। এ বাসু এসব বাদ দে, তুই এটা গান ধর। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, এই গানটা বাজা তো। এবার এমএসা বেবাকে তাউরের গান বন্ধ হয়ে যা। মুই একটু গানের কথা কই, ওই গানগুলো বাজাইলে দেখবি না বেবাকের মনের মধ্যে একটা আনন্দ ঠেকবে না। ওই যে ওরে কালা আসান তোমার লাগা মন করে আনসান বে তোমাকে রুচি দেখলে বমি। এইসব গান হবে কি লিখে? গান হবে ব্যান্ডের গান। আগুর ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই, সামনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া। আরে রুচি রুচির সরে গট করছে সে আর তুই লাফাইয়া লঙ্গি উড়াইয়া না আছে। এই তুই টিকেট তুলির ওইটাই বাজা, গানের একটা জোশ আছে বেটা। টিকেট তুলির মূল্য টানাটাই শুরু করছো না তোরা, এইরকম একটা বিধি কিসে শুরু করে দিছো, কাউজ বাজাই দিছো কা? তোমরা যেই সমস্ত গানের কথা অনুরোধ দিছো বেড়ারে, এই সমস্ত গানের কোনো প্রাণ আছে? নাই। এই সমস্ত গানে কোনো মা মাটির কথা নাই। মুই যেটা কইতেছি বাবসু, তুই কি করবি দেখিস। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের পানে সাহা আহাইয়া রে। এটা বোঝা তোর বাপি পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, আপনারা যে যে রকমের গানের আবদার করছেন, গান প্রত্যেকটাই ভালো, শ্রুতি মধুর, কিন্তু এই গান যদি বাসু এখন বাজান শুরু করে তো কালকে বেন্য হয়ে যাবে, তাও তো গান ফুরাইবে না নাকি? তা আমি বলি কি, ওই যদি স্যারে অনুমতি দেন তাহলে বাসুর মনের মতো করে একটা গান বাজাও, আমরা বাবা শুনি। স্যার কি কন? না হাবুর ঠিক কথাই কইছে। বাসু বাবা তুমি তোমার মনের মতো একটা গান বাজাও, আমরা সবাই শুনি। কি কও হাবু? হাই স্যার দে শুরু কর, দে প্র্যাকটিস করছ আজকে বাড়িতে হারা দিন ভাইয়া। হ্যাঁ বিদেশি যন্ত্রগুলো বুঝিস, দে হ্যালো বাসা তোর ইচ্ছে মতো একটা বাজা। অনেক ভালো বাজাইছে, অনেক। তুই সবাই শুনাইছো, আবার তুই আরেকদিন ওনার শুনাবি পারবি না? স্যারে আমরা তোমরা রাঁধছো কিছু কি? আমরা কি খালি বই করবো না? আনো যাই, আমরা কখন বইয়ে থাকবো। আনো তার আগে দেবা খাও, যাও বুঝতে যাও। এই তিথি যা তোর ভাবি স্যার মই বলে গানটা ধরতে পারছি। হ্যাঁ অনেক অনেক।
আবু মিয়া খারাপ 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 সুলতান মেম্বার কই জানো নি? হ্যাঁ, আমি তো এই প্রশ্ন আপনাকে করবো ভাবতে আছি। কি আমি শুনতে আসছিলাম যে আপনি সুলতান কাকুর লগে একটা হইবে, তাই আমি ভাবছি যে বিয়ে শাদী করিয়া মনে হয় আপনারা নিরুদ্দেশ হয়ে গেছেন। উল্টা পাল্টা কথা রাখতে না। তোমার খালা ঠিকানা আমাটা দাও তো, বাড়ি কোনে? আমার খালা? কোন খালা? কোন খালা মানে? আমার লগে হাঙ্কি পাঙ্কি করবার লাগছো? তোমার খালা কয়টা? আমার জ্ঞাত সারে তো আমার কোনো খালাই নেই, আমার তো একলা। হাবু মিয়া, আমার লগে কিন্তু চালাকি করতেছ কইলাম। যে খালারে তুমি সুলতান মেম্বার লগে বিয়া দিবা সেই খালার ঠিকানা চাইতাছি। আচ্ছা, আপনারা এই সমস্ত আজগুবি তথ্য দেশে কেডা কোন দিনই? চেয়ারের লোকজন কইলো, আরো কইছে, কইলো আমারে বিয়ে করলে নাকি তুমি সুলতান মেম্বার এই গ্রামে থাকবার দিবা না, তোমার খালারে বিয়ে করতে হইব। হ্যাঁ, আগে বলবেন না, এইবার মুই ব্যাপার বুঝতে পারতেছি। শোনেন, সমস্যা হলো কি, সেকেন্ড চেয়ারম্যান মানে চেয়ারম্যান উনি তো রারি, মানে ওনার জামাই ঠাডা পড়িয়ে মরিয়ে গেছে। এখন ওই সেকেন্ড চেয়ারম্যানের যখন বিভিন্ন জায়গাতে বিয়ে দেখতে আসে, ঘর দেখতে আসে, মাইয়ার বাপ নাই। চেয়ারম্যান হোক আর যাই হোক, তাদের তো বাপ নাই। এখন এই সময় ওনাদের একটা বাপ প্রয়োজন হয়েছে, সেই জন্যই বাপ খুঁজিয়ে পায় না। ওই যে সাদা চুলালাল মেম্বার কাকু, তাকে তাদের পছন্দ হয়েছে। এখন চেয়ারম্যানের সাথে মেম্বার কাকুরে বিয়ে দিয়া সেকেন্ড চেয়ারম্যান মেম্বার কাকুরে আব্বু বলাইবে, বুঝতে পারছেন? সেই জন্যই আপনার একটা গুচ্চাশালির মধ্যে হালাইয়া দিয়া গুড়পাক খাওয়াইতেছে, যাতে আপনি কয়েকদিন ঘুরিয়া এলাকা ছাড়িয়া চলিয়ে যান, যাওয়া যাইবে না। কি কইতাছ? কেউ তারে আব্বা বানাইতে চাইতেছে, কেউ তারে খালু বানাইতে চাইতেছে। ও কি আছে, কি আছে সুলতান মেম্বারের লগে এত পছন্দ করতেছে সবতে? না, আপনি এই কয়দিনে গ্রামটারে যেমনি মাথায় উঠেছেন, হ্যাঁ, আপনি প্রমাণ করছেন যে সুলতান কাকুরে বিয়ে করার অধিকার একমাত্র আপনিই রাখেন। ওই চেয়ারম্যান পরিবার বললেই হইবে। আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন, শক্ত থাকেন, এবং আপনি যদি ওই চেয়ারম্যান পরিবারে বলতে পারেন যে আপনি ছাড়া কেউ সুলতান কাকুরে বিয়ে করতে পারবে না, তাহলে মুই আপনার লগে আছি। আপনি শুধু আমাকে ডাক দেবেন, আমি আইয়া কুল্লুরেই আপনার পিছনে খারাপ হবো। পুরো মাথাটা চাউল যাইতেছে। এসা করে দেখছো হাবুর বন্ধু বাসুর লোকে কি সুন্দর একটা বাদ্যযন্ত্র পাঠাইছে। হয়, ওই বাসুর সময় ওটা এরম করে বাজায় না, আমার কলজের একটা ঠান্ডা হয়ে যায়। আরে বেডা, বাজাইবে না? ওর আব্বাই কি সুন্দর সুর বাজাইতে, ও তো শেখছে ওর বাপের দেখ দেয়া। আর বাসুর মনে অনেক কষ্ট, ওর বড় ভাইটা কি বেইমানিটা অগলয় করলো, অগ পরিবারটা জীবনেও বলবে না। আর এই লোকেই ওর সুরগুলো না খুব করুণ হয় বেড়া, বুঝছো? আসলে বিষয়টা কি, আমাকে সবার মনের মধ্যেই কম বেশি কষ্ট আছে, কিন্তু আমরা সবাই কিন্তু সুখের অভিনয় করি। এই যে একটা দামি কথা কইছো, চমৎকার লাগছে কথাটা, কিন্তু এত দামি কথা কি তোকে মোহে মানায়? তোরা কবি আবিজেবি ফাত্রা যত কথা বতাছে ইয়া। যাই হোক, যেহেতু তোরা ভালো কথা কইছো, তাই বিয়েটা যে করা লাগে, এটা যে ফরজ কাম, এটা কি তোকে মাথায় ঢোকে না? আচ্ছা ভাই, তোমার মধ্যে শয়তান আছে কটা আমার কইতে আরো? তোমার এত অপমান করি, এত লড়াই, এত কেমনিছি, তোমার হেবারও লাজ হয় না? তুমি এসব চাওটা কি কও দি আমার একটু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবু সেন সবারে এই দেনি মেম্বার কাকা না? আপনি তো পুরো চেঞ্জ হয়ে গেছেন, গেটআপ গুটাবে কি? সব আল্লাহর ইচ্ছা। তো তোমরা আসো কেমন? আছি আলহামদুলিল্লাহ। শুনছি আপনি বলে সিল্লাই গেছিলেন, কি সিল্লার দিয়ে আইলেন? হয় হয়। বাহ, মাশাআল্লাহ, আপনার খুবই সুন্দর লাগতে আছে। তো কাকু সিল্লায় থাকলেন, কি নতুন কিছু হেঁকছেন? বাবা, ওইসব জায়গায় গেলে তো অনেক কিছু আসলে যায়। শিখছি, অনেক কিছু শিখছি, যেটা এতদিন আসলে বুঝতে হারতে পারি না। হনো এই জ্ঞানটা হওয়ার পর বুঝতে হেলাইছি যে জীবনে যত কাজ করছি এর মধ্যে অনেক অপরাধ করছি, অনেক জাতীয় অপরাধ করছি। বাহ বাহ, এই উপলব্ধিটাই কাকু সবচেয়ে বড় একটা শিক্ষা। মানে এইটা যদি আমাকে ব্যবহারের মধ্যে আইয়ে পড়ে না, তাইলেই দেখবেন আমাকে সুন্দর একটা সমাজ গড়ে উঠবে, দেশটাও চেঞ্জ হয়ে যাবে। না, হ্যাঁ, ঠিকই কইছো বাবা। এলাকার মানুষজন আছে ভালো, সবাই ভালো আছে। কাকু, ওই সিল্লায় হাক্কুল ইবাদত আপনারা হেগায় নাই? হাক্কুলি দেখি? হাক্কুল ইবাদত হইলো বান্দার হক। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যে হক আছে, সেই হক আদায় করা। তা আমনে মগ গ্রামের মেম্বার কাকু, এখন আপনার প্রতি এই গ্রামের জনগণের হক আছে না, তাদের ভালো মন্দ আশয় বিষয় দেখা। তো কাকু, এখনো কি ওই সেকেন্ড চেয়ারম্যানের ওই অন্যায় যে কাজগুলি, সেটাতে সায় দিয়ে যাইবেন না কি করবেন? কি কি কও না কও বাবা, শোনো, ওখানে যাওয়ার পর অনেক কিছু শিখছি, এটা সত্য কথা। আর তুমি যে কইলে না ওই যে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানের কথা,
হ্যাঁ অন্ডারে আমি কিভাবে সাপোর্ট করবো? আর এই সাপোর্ট করি না দেখি আমি হ্যাগো সোহের বিষ আমি সিরিয়ায় এমনে যাই নাই। এটা এটা মানে হ্যাগো লগে আর যুদ্ধে দেখি আমি পারি না। আমি হকাত কইলে হ্যাঁ আমার উপর দিয়া পালে আমারে মারিয়ে হালায়। আমি তখন চিন্তা করলাম না এখন দিয়ে আমার একটু সরা উচিত, সরিয়ে থাকতে। বুঝি এই যে আল্লাহ বুঝটা দিচ্ছে এইটা হইলো বড় বিষয়। পৃথিবীতে কেউই চিরঞ্জীবী নেই। আরে আমেরিকার প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট মারা যাইতে আছে না, এগো কি ক্ষমতা কম? সবাইরই মরতে হইবে, আপনিও মরবেন, মুইও মরব। অতএব মরার আগে নিজের এমন কাজ করে যেতে হবে যাতে মানুষ মনে রাখে মৃত্যুর পর যে লোকটা ভালো হলে। হ্যাঁ তা কাকু সরি বিয়াদবি করিয়া লাইছি, আপনার সামনে এত বড় কথা কওয়া ঠিক হয় না। এলাম গেলাম দেওয়া হইবে বাবা তোমার লগে একটু কথা আছে। কি এই যে বাসুরে যে হাবুর বন্ধু বিদেশ দিয়ে যে দোতারাটা ফাড়াইছে যে বাদ্যযন্ত্রটা, ও আসলে হাবুর কি হয়? কে বন্ধু হয়? কিরম বন্ধু হয়? পোলা বন্ধু হয় না মাইয়ে বন্ধু হয়? আমার দ্বারা মনে হয় কি পোলা বন্ধুই হইবে। এবার মোর দ্বারা মনে হয় তো মাইয়ে বন্ধু, আর হাবু ওই মেয়ে মনে হয় বিয়ে হবে। এ মেয়ে তোমার শয়তানি এত লারে কিনলে গেম বুঝলাম না কিছু। বিয়ে শাদী ছাড়া ওই মাতারের মধ্যে তোমার কিছু নাই আর মেয়া? এবারে হন, অভিজ্ঞতার একটা দাম আছে না? আমি কত অভিজ্ঞ ঘটক, আমার মনে হয় কি ওই মাইয়ের হাবু বিয়ে করবে। ওইটা হইছে হাবুর প্রেমিকা। এ তুমি যে কইলে ওইটা হাবুর প্রেমিকা, তুমি বুঝলা কেমনে? তুমি কি কথা কইছো? আমি কই নাই, বাসু তো কইছে। এ মেয়ে বাসু কথা কইছে মানে? এ বাসুর মুখ দিয়ে তো কথাই বেরিয়ে না, কথা কইবি কেমনে? বাসু কথা কইতে পারুক আর না পারুক, বাসুরে মুই জিগাইলাম। বাসু কইছে কি মুই ইশারা দিয়ে কথা কইছি, হেইকেলে বুঝাইছে এই যে নাক টাক দেখাই সেইতেই মুই বুঝছি ওটা মাইয়া। আচ্ছা হাবু গেছে বিদেশে লেখাপড়া করতে, হ্যাঁ 2-4-5টা মাইয়ে বন্ধু থাকতেই পারে, এই জিনিসটা তো স্বাভাবিক জিনিস। আচ্ছা একটা যুবক পোলার একটা যুবতী মাইয়া বন্ধু এই হয় জীবনে, এরপরও ধর মান্য নিলাম, কিন্তু প্রেমের গান হুনইবে কা এটার আমার একটু বুঝাই কদি। ধরলাম হাবুর প্রেমিকা, তোমার সমস্যা কি? এহিনি তো সমস্যা। এ বেড়া তুই সমস্যাটা বুঝ রে। হাবুরে যদি এই বিদেশে বিয়ে করে হলে তো আমি আর কোনো মালপানি কামাইতে ডলার কামাইতে পারলাম না। হাবুরে এই গ্রামে বিয়ে হারামু 2-5 ইউনিয়নে খবর দেবো, মানুষজন থাকবে ধুমধা রেখা, আমি একটু মালপানি কামাবো, এটাই আমার টার্গেট। তোকে মাথায় তো ঢুকবে না, কারণ তোরা তো অশিক্ষিত, বিয়ে শাদী করো নাই, এর বড় মতো কি বুঝবি। এরপরও আমি হাবুর বাপের লগে এই ব্যাপারে কথা বলবো, অল্পের মধ্যে হাবুর এই দেশে একটা বিয়ে শাদী করা যায় এই বিষয়টা আমি দেখতেছি। তোগুলা কথা কই সময় নষ্ট করলে যেগুলো বিয়ে করে না এগুলো কোনো মানুষই না। থাক তুমি অল্পের মধ্যে ঘুষি ঘুষি খাবাই, এই দান্দা তুমি করতে আসো। এ সাগর আলমাইছে শালায় তো কথা মিথ্যা কয় নাই। ধরলাম এগুলো যদি হাবুর প্রেমিকা হয়, তো মুই এতদিন অল্লজ্ঞা এত জায়গায় গেলাম, এত জায়গায় ঘুরলাম, তা মুই একটা বার কথা কওয়ার সুযোগ পাইলাম না। আসলে বিষয়টা আমি এরকম ভাবিয়ে দেখি নাই, তবে ওই মাইয়ে যদি হাবুর প্রেমিকা ওইয়ে থাকে, ও মাইয়ে সাধারণ মাইয়ে না, এই জিনিসটা আমি কইলে এটা তুমি মিলেই লই। আচ্ছা এখন তুমি তো ফলাফল মানুষ, এখন কেমনে কি কই এখন শরমের কথা তো না কইয়ে তো পারি না। মুই তো একটা বিপদে পড়ি হয়েছি, এখন এই বিপদটা দিয়ে এখন কেমনে উদ্ধার একটু ব্যবস্থা করিয়ে দাও। কি কি ওই যে এক মাতারি তো মোর পিছ লাগছে, এখন মুই কেমনে কি হন এই বয়সে, এখন তো চিন্তা ভাবনা পড়ে গেছি, এখন মাতারি কেমনে ছুটামো। এই যে মাতারি তো পুরো গ্রাম মাথায় লইছে, মুইও শুনছি। এই মাতারির দ্বারে গেছে কেটা প্রথম, আপনি গেছেন নাকি সেই আপনারা তোকাই পাইলো কেমন ডুলে? না মিথ্যে কথা তোমার দ্বারে মুই কমো না, মাতারি দ্বার ফের তো মুই গেলাম, আর হেকালে তো মুই মনে করো এরকম আল্লামও না। এখন আমার অনেক জ্ঞান হয়েছে, অনেক বুঝ হয়েছে, চিন্তা করছি যে জীবনের শেষ পর্যন্ত 2 দিন পর যাম মর গিয়া। কোনো আগে মাইয়াটা আসলে হে মাইয়াটাও যাইয়া কমে কেমনে কি করিয়া হে ডাকা যাই উঠতে বইছে। আর মাইয়াটা যদি বাড়তে থাকতে নাইলে আর একটা গার্জিয়ান হিসাবে নাইলে মহিলারে রাখতাম, এখন তো হে পদ না। শোনেন এখন এই কইয়া কথা কইয়া তো লাভ নাই, বিপদ তো আপনি দাওয়াত দিয়ে আনছেন। যাই হোক এই বিষয়টা আপনি কেমনে দেখবেন এটা হলো বড় কথা। আপনি কিন্তু একলা মানুষ, রাত বিরাইতে অসুখ বিসুখের বিষয় আছে, আপনার উজুর পানির বিষয় আছে, আপনার খাওয়ান দাওয়ানোর বিষয় আছে। আপনি নিগুর হইয়া চিন্তা করিয়া দেখেন যে আপনার জীবনে আরেকজন দরকার আছে কিনা, যদি দরকার থাকে তাহলে আপনি চিন্তা করতে পারেন। আর যদি মনে করেন যে না দরকার নাই, আমি একলাই আমার এই জীবন পার করিয়ে দেবো, সেটাও ভিন্ন বিষয়। আগে আপনি নিজে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা করবেন। আর দ্বারে কি কইলাম চাইলে আমার দিয়ে আমি এই বুটটা সরাম, এখন ও এমন বুট আমার মাথায় হান্দাই দিয়ে গেল যে জীবনে শেষ পর্যন্ত মানুষ তো একটা লাগে, একলা কেমনি কি অত বুদ্ধি হাঁটতে পারতে আসি না। আচ্ছা দেখি সামনে সিদ্ধ
এ রাসেল তুই বড় এখানে বই রইছো আজগো হাঙ্গা আটখোলা তোরে খুঁজছি পাই না টানা টানা করিয়া কি ঘটনা কি হয়েছে কি সমস্যাটা কি? সমস্যা তো কিছু না বেটা, মোর মন্ডার মধ্যে একটা আগুন জ্বালাইতেছে। ওই পাতি এলে হালার ভালায়, ওই পাতি এলে হালার ভালার যে কি করমু একই না। কেডায় এটা তুই চেনো না? ওই সেকেন্ড চেয়ারম্যান বাড়ি যাই থাকে ওই খরাইতে হালার ভালায় ওই মানিক কিয়া এই হালার হালায় করছে কি জানো? মুই আর ওই মিলনিয়া বিয়ালে আটকা রানা দিছি। ওই মিলনের হাওড়ি আবার হে বেড়াইতেছে, হেমাতারি আবার গরুর গোস্ত খাইবে। সেই গরুর গোস্ত আনতে মেলা আসছি, সেই মগো পোতে দেখা বলান দেছে বাড়ি আবার চেয়ারম্যান আম্মা আসিল। এই লেগে গেছি যে বলাই যে গেছি এক কথায় দুই কথা হেরা কথা কথি করে মাউগর ভাই মরে উড়েই মারছে। খালি কিচ্ছু কই নাই ওই চেয়ারম্যান আম্মা আল্লে বিদায়। এখনো মাউগর ভর এসে কি করমু, মোর মাথা বেড়া এখন আগুন জ্বলে। ও শালার বাড়ি দিমু আগুন। তুই ল কেরাসিন তেল কমে মমে আছে, হালার বাড়ি কেরাসিন তেল মারি আগুন জ্বালাই দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আমাদের মুখ তুলে তাকাইছে আল্লাহ। সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা যদি ব্যাপারকে লাগিয়ে থাকি তাইলে আমগো এই দিন আরো সামনের দিকে আগাইবে। বলে উৎসব করবে, নবান্ন উৎসব। নবান্ন উৎসব করবে মানে কোথায় করবে? তার বাড়ির উঠোনে করবে, বলে গান বাজনা হইবে, বেবা কেলাহি কাণ্ড। কিন্তু স্যার হয়েছে কি ওই আব্বারে হেড স্যার রে ওই রুহুল্লার আব্বারে ওই রাফেলিয়ার বাহারে ডরে কইতে পারতেছি না। ওনাগুলোকে আপনি একটু যদি আলোচনা করেন হলে আমাগুলোকে সুবিধা কি? আরে